থেকে বড় কষ্ট কেউ বুঝবা না। বলেছে এসে ঘুমা, এসে ঘুমা। আমরা জানি যে এখানে ব্যবসা করেন, এই বাচ্চাটা আপনার চোখের সামনেই থাকে। তো সব থেকে তার মার যেমন কষ্ট লাগছে, আপনারও কষ্ট লাগছে। পথের মা হলো পাগল, তো রাস্তায় থাকে। আমারও তো শিশু বাচ্চা আছে, পুতনি। ওর কারণে ওরে এক জায়গায় রেখে দুজনরে আমি বড় করি। কিন্তু পথে একটু দুষ্টু, তো রাস্তায় মা পাগল, ছেড়ে দেওয়া বাচ্চা একটু কথা কম শোনে, কথা শুনতে চায় না। রাত্রি ডাকতেছি পথে পথে বলে চিৎকার করতেছি, এসে ঘুমা, জানলাতে ঘুমাইছে। কিন্তু পথে দৌড় হয়ে চলে গেছে দরকার নিচে, নিচের থেকে যায় শ্যাম্পু কিনে নিয়ে। আমার দোকানে শ্যাম্পু আছে, কিন্তু আমাদের আসলে যে গোমপট্টি কমানি, এর জন্য দরকার দোকান থেকে নিচের থেকে অন্ধে বলে শ্যাম্পু নিয়ে এসে ঘাটে এসে গোসল করতেছে। ওর মাও ঘাটে ছিল, গোসল করতে করতে ওই সিঁড়ি ধরে পা পাচ্ছে। কুমির কখন ঘাটে চলে আসছে কেউ তো আর দেখিনি। সে সময় ওরা আর কি পায়ে থাবা দিয়ে ধরেছে, ধরলি পথে চিল্লে উঠেছে, জোরে আল্লাহ আমার কৃষি টেনে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আমি শুনে আমরা ওই স্কুল বোর্ডে ওরে চিল্লে উঠেছি, ওরে আল্লাহ শিখে কোথায় আসছো, পথের কুমির ধরে নিয়ে যাচ্ছে। চিৎকার করলে আশেপাশে যত মানুষজন সব পানিতে এসে ঝাঁপিয়ে পড়েছে, তখন আর কি ওরে নিয়ে চলে যাচ্ছে। আমিও পানিতে নামিছি, গলা পানিতে কিন্তু ওরা রাখতে পারিনি। সবার সামনে থেকে কুমির টাইনে ধরে একালে অনেক পানিতে মেলা ধরে নিয়ে চলে গেল। ও হাত উঁচু করে এরকম লাফালাফি করতেছে, আর তখন কুমির আমার ডুব দিচ্ছে। আবার উঠে আবার ডুবে ওইভাবে চলে গেছে দিঘির মধ্যে অন্ধকার পানিতে। এই জন্য আমরা পারলাম না আনছি। কাছে নৌকা ছিল না, নৌকা ছিল ওই পারে। নৌকা এদিকে আসতে একটু দেরি হয়েছে, কিন্তু কুমিরতে কোথাও নিয়ে ডুব দিয়ে চলে গেল। আর পারলাম না ওকে আনছি। আসলে আমি আর বলতে পারবো না কোনো কিছু। 7:30টার দিকে আনুমানিক ওই টাইমে নিয়ে গেছে। মেলা লোকজন নামিল, ওই মারলাম, ওই করলাম, কিন্তু জানি নাই, রাত বলে দেখা যায়নি। কয়েকবার দেখতে গেছে, হাত উঁচু করেছে, চটপট করেছে, কিন্তু মুখে আর কোমরে, মুখে আর পাওটাও কি জানে না। ও ভাই